আজ তোমাদের সাথে শেয়ার করব একটা সর্ষে পোস্ত রুইয়ের দুর্দান্ত রেসিপি। এটা যদি হয় তাহলে ভাতে আর অন্য কিচ্ছু লাগবে না, এতেই তুমি এক থাল ভাত সুন্দর খেয়ে ফেলতে পারবে। এর জন্য বিশেষ কোনো কিছুর দরকার নেই, আর এমন কোনো রকেট সায়েন্সও লাগবে না। এর জন্য নিয়ে নিলাম 500 গ্রাম রুই মাছ, তাতে দিলাম নুন আর হলুদ, সেটাকে ভালোভাবে মাখিয়ে নেব। যদি ভালোভাবে নুন আর হলুদ মাখাও তাহলে ভাজাটাও বেশ সুন্দর হয়। তার জন্য এইটাকে ভালোভাবে আমি গায়ে হলুদ দিয়ে দিচ্ছি, বেশ আঙুল দিয়ে মেখে মেখে। দেখো আমার সমস্ত মাছে ভালোভাবে গায়ে হলুদ দেওয়া হয়ে গেল। এরপর 5 মিনিট রেখে দেবো। তা করতেই এদিকে তেলটা বেশ গরম হোক। গরম তেলে দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন আর একটা লঙ্কা। এতে বিশ্বাস করো মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে না, অনেকটা চলে যায়। তার মধ্যে একটা সুন্দর 5 ফোড়নের আর কাঁচা লঙ্কার একটা গন্ধ যেন মাছ ভাজাটার মধ্যে ঢুকে যায়, এতে খুব সুন্দর লাগে। অবশ্যই একবার এই টেকনিকটা ইউজ করে দেখো। আগে আমি জানতাম না, এটা আমি শ্বশুরবাড়িতেই শিখেছি, আর সত্যির বেশ ভালো লাগে। এরপর একটু খড়া খড়া করে মাছটাকে ভেজে নেবো। দেখো মাছটা আমার বেশ খড়া খড়া করে ভাজা হয়ে গেছে। এরপর ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব। বাঙালি হয়ে মাছ পছন্দ হয় না এমন খুব কমই আছে, আর বিশেষ করে যদি গরম গরম মাছ ভাজা হয় তাহলে আর কি চাই বলো। এর জন্য একটা মশলা বানাচ্ছি, তাতে নিয়ে নিলাম 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, দুটো থেকে তিনটে মেথি আর একটা শুকনো লঙ্কা। এটাকে সুন্দরভাবে বেটে নিও। যদি সুন্দরভাবে মশলা বাটা হয় তাহলে সর্ষে বাটা তেতো হওয়ার কোনো ঝামেলাই থাকে। এরপর এই মশলার বাটিটার মধ্যেই নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো চিনি। এরপর এটাকে ভালোভাবে মেখে নেব চামচ দিয়ে। তারপর আমাদের মশলা দেখো রেডি হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে না। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট। তারপর যে মাছ ভাজার তেলটা রয়েছে কড়াইতে, তাতেই দিয়ে দেবো অর্ধেকটা টমেটো আর একটুখানি নুন দিয়ে দেবো। তারপর যাতে ভালোভাবেই গলে যায়। মাছের তেলে রান্নাটা করলে বেশি ভালো হয়, তাহলে মাছের স্বাদটা পুরোপুরি পাওয়া যায়। এরপর দেখো টমেটো আমার গলে এসছে। এরপর দিয়ে দেবো যে মশলাটা আমি তৈরি করে রেখেছি, সেই মশলাটা। আর ভালোভাবে কষা হয়ে গেলে দেখবে, যখনই কষা হয়ে যাবে সেখান থেকে দেখবে তেল বেরিয়ে আসছে, তাহলেই বুঝে যাবে আমার মশলা কষা রেডি। সো মশলা কষা রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেমন মেম্বার তেমনি মতো যেমন ঝোল চাও তেমন করবে, খুব বেশি ঝোল এটাতে হয় না। এরপর দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো সব দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল, যেটা আমি দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এরপর মাছগুলো কি এপিট ওপিট করে একটু ফুটিয়ে নিলেই রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে